একদিন আপনি কাউকে নিজের চেয়ে বেশি ভালোবেসে সরল বিশ্বাসে নিজেকে একটু একটু করে পাল্টে ফেললেন। ভালোবাসার মানুষটিকে খুশি করার জন্যেই আপনার এই পাল্টে যাওয়া। কারণ তখন আপনি প্রেমে অন্ধ, নিজের বোধ শক্তি ভালোবাসার ঘোরে অনেকটাই লোপ পেয়েছে। নিজের ভালো মন্দের দিকে ফিরে তাকানোর বিন্দু মাত্র সময় আপনার নেই। সারাক্ষণ ভালোবাসার মানুষটিকে খুশি করার জন্য দিন দুনিয়া ভুলে তার সাথে আঠার মতো লেপ্টে আছেন। সেই ভালোবাসার লোকটিও বুঝে গেছে আপনি কতটুকু ডুবেছেন। তাড়িয়ে তাড়িয়ে এবার আপনার আকণ্ঠ ডুবে যাওয়া সে দেখছে। সুযোগ বুঝে প্রতিদিন একটা একটা করে শর্ত জুড়ে দিচ্ছে। এইটা করতে পারবে না, ওইটা করতে পারবে না, ওর সাথে কথা বলতে পারবে না, ওর দিকে তাকাতে পারবে না, ওর সাথে দেখা করতে পারবে না। ক্রমশ আপনার পৃথিবী ছোট হয়ে আসছে। আপনি নির্বোধের মতো ভাবছেন আপনাকে ভালোবাসে বলেই এত সব বেড়াজালে আবদ্ধ করেছে। আপনি তখন খুশিতে গদগদ। ইস, তখন আপনি হয়তো ভাবছেন আপনি কি সুখী, আপনাকে চোখে হারায়, তাই তো তার এত অনুশাসন। আপনি হয়তো মনে মনে খুশির একটা ছোট্ট পুকুর কেটে ফেলেছেন। সেই পুকুর পাড়ে যখন তখন বসে পড়েন খুশির নানা রকম ঢেউ দেখার জন্য। আপনি যখন খুশি নিজেকে তার কথা মতো পাল্টানোর জন্য খুব ব্যস্ত সময় কাটাচ্ছেন। কোনো দিকে আর হুঁশ নেই আপনার। তখন হঠাৎ করে আবিষ্কার করলেন আপনি যে এত বিশ্বাসের ডানায় ভর করে নিজেকে একটু একটু করে অনেক কষ্টে পাল্টে ফেলেছিলেন শুধুই আপনার প্রিয় মানুষটিকে খুশি করার জন্যে। আপনার সেই ঘরের সুযোগে আপনার প্রিয় মানুষটি আপনার সরল বিশ্বাস ভঙ্গ করে আস্তে 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 পাল্টে যাচ্ছিল। হঠাৎ একদিন হাতে নাতে আবিষ্কার করলেন, হায় হায় হায়, আমি কি গাধা, আমি কি গাধা। আমি যার জন্য বিশ্ব ব্রহ্মাণ্ড বাজি রেখে তিল তিল করে পাল্টে যাচ্ছি, আর সেই কিনা আমার অগোচরে পুরাই পাল্টে গেল। তারপর আপনি অনেক দুঃখ পেলেন। একদিন লুকিয়ে চুরিয়ে চোখের জল ফেললেন। রাতের চাঁদ তারাকে সাক্ষী রেখে কয়েকটা বিরহের কবিতা লিখলেন। তারপর এক সময় ভালোবাসার নিকুচি করলেন। হয়তোবা কোন এক পূর্ণিমার রাতে গান ধরলেন, ভুল সবই ভুল, এই জীবনের পাতায় পাতায় যা লেখা সে ভুল, ডালে ডালে ভুল। তারপর সব ভুলে নিজের আমিতে ফিরে আসলেন। মনে মনে ভাবলেন একটা মানুষ আর একটা মানুষের ধ্যান ধারণায় বেশি দিন চলতে পারে না। প্রতিটি মানুষ নিজের মতো করে জন্মায়, নিজস্ব কিছু দোষ গুণ নিয়ে। তারপর হয়তো একদিন নিজের গা ছুঁয়ে কান ধরে প্রতিজ্ঞা করলেন নিজের ব্যক্তিত্বকে কখনোই কোনো অবস্থায় ছোট করবেন না, নিজেকে আর কখনো কারো জন্য পাল্টাবেন না। আমি আমার মতোই থাকবো, দরকার হলে তুই থাক, নইলে যা। তাই বলি, সাধু সাবধান। বন্ধু, মঙ্গল হোক।